আপনার বাড়িতেও কি ছোট বাচ্চা আছে? তাহলে এই খবরটি আপনার জন্য। লিচু খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হলো 2.5 বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুল রহমানের 2.5 বছরের শিশুপুত্র বাড়ির উঠোনে থাকা লিচু গাছের নিচে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই সাথে সাথে লিচুটি সে মুখে দেয়। সাথে সাথে গলায় আটকে গেলে পরিবারের লোকেরা তড়িঘড়ি ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে শিশুটিকে। এই ধরনের মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। রবিবার সকাল থেকে আলতাবুল রহমানের বাড়ির সামনে গ্রামের মানুষ ভিড় জমিয়েছিল। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে। এই বিষয়ে আলতাবুল রহমান জানায়, গতকাল আমি বাড়ি ছিলাম। বিকেলের দিকে মসজিদে যাওয়ার আগে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যায়। এর আগেও লিচু খেয়েছে আমার 2.5 বছরের ওই ছোট্ট শিশু। প্রতিদিন বাড়ির লিচু খায়, কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে গলায় আটকে যায়। তড়িঘড়ি ফুলবাড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এলাকার অনেকে জানান, এই ধরনের ঘটনা ঘটবে ভাবতে পারিনি। লিচু আটকে গিয়ে মৃত্যু, তা মেনে নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। বিকাল 4:30 নাগাদ আমি তো শুয়েছিলাম। আমার বাচ্চাটা বেলে লিচু খাইছিল। আমার বাইরে লিচু একটা পড়ে গেছিল মাটির মধ্যে। ওই লিচুটা কি ছিলে বাচ্চাটা মুখে দিছে। মুখে দেওয়ার পরে টুটিতে আটকায় গেছে, গলায় আটকায় গেছে। ঠিক আছে, আটকায় যাওয়ার পরে আমি উঠলাম, উঠে দেখতে কি হয়েছে, বলতেছে বাচ্চাটা এরকম হয়েছে, লিচু খাইছে, গলার মধ্যে আটকায় গেছে। তারপর কি করলাম, হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে বাস স্পট হয়ে গেছে। আমার 2টা ছেলে রাস্তার মধ্যে। 2.5 বছর, বড়টা বয়স 4.5 বছর, ছোটটা 2.5 বছর। ছোটটা ভেঙে পড়েছে, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডাক্তারের নিয়ে সময় রাস্তার মধ্যে স্পট হয়ে গেছে। আগেও লিচু অনেক খায়, গত বছরও খাইছিল। 10-12 দিন থেকে খাচ্ছে, কিছু হয় নাই একদিনও। কালকে যে এরকম হবে আমরা ভাবতে পারি নাই, ধারণাও করতে পারি না এরকম হবে কালকে। আমার ছেলে, আমার লিচু খায় আমার ছেলে, কোনোবারও এরকম হয় নাই। বাড়িতেও আমি ছিলাম, শুয়েছিলাম। আজানের সময় হবে, মসজিদে যাব, তখন উঠলাম, উঠে দেখতেছি এরকম। আলতাবুল রহমান।